আমরা এখন এখান থেকে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি, মানে এই মায়াপুরের এইখান থেকে বেরিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে আমাদের রথ আর কি, আমাদের নিয়ে যাবে। কিন্তু আমার একদম ভালো লাগে না এই গাড়িগুলো, এরকম সেই পিছন উঁচুওয়ালা গাড়ি। এই গাড়িটা আমার আবার খুব ভালো লাগে কারণ এর সিটটা খুব ভালো, মানে যেখানে আমি বসতে সুবিধা বোধ করি সেই গাড়ি আমার জন্য ভালো। আমি এইটাতে একদমই আমি বসতে সুবিধা বোধ করি না, কি আর করা যাবে, ঠিক আছে। গাড়ির ড্রাইভারের ভালো লাগে, আমার আর কি করার আছে। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। কত গাড়ি ঘোড়া এইখানে, মানে কত মানুষের ভিড়, আমি শুধু সেটাই ভাবছি। আমরা দুর্গা মন্দিরে চলে এসেছি। এটা কোনো একটা হোটেলের গলি দিয়ে ঢুকতে হলো। এই যে মা দুর্গার রান্নাঘর। আচ্ছা, এটা তো দারুণ জায়গা। যাই হোক, আমি এখানে কোনোদিনও আসিনি, আমি এখানে আসলে কোনোদিনও আসিনি, প্রথমবার। ভেতরে গিয়ে দেখা যাক কিরকম কি। অসাম অসাম, চারিদিকে অসাম। ওরা এসছে, ওদের এলাকা তো ওরা প্রচুর এসছে, আমি কখনো আসিনি। এটা কোন জায়গার আন্ডারে পড়ে? আমাদের নদীর মধ্যে। আচ্ছা, নদিয়া তো জানি, নদিয়া। এটা পরে হচ্ছে অ্যাকচুয়ালি মায়াপুরের জায়গাটা কি যেন নাম দেয়, কৃষ্ণগড়ের আগে। আচ্ছা, কৃষ্ণ চৌগাছা, হাসাডাঙ্গা বিল, ধুবুলিয়ার আন্ডারে পড়ে এই জায়গাটা। চৌগাছা, হাঁসডাঙ্গা না হাসাডাঙ্গা, হাসাডাঙ্গা বিল, হাসাডাঙ্গা। তুই এতদিন ভুল জানতি। যাই হোক, ওখানে আমি দেখিয়ে দিচ্ছি, রান্নাঘরেই ঠিকানাটা দেওয়া আছে। বাবা, আমার চোখের পাওয়ার যেমন, আমার ক্যামেরারও পাওয়ার তেমন, তাই বোধহয় দেখা যাচ্ছে না। যাই হোক, এই হচ্ছে লোকেশন। এবার ভেতরে গিয়ে দেখা যাক কি। আচ্ছা, আমরা ঢুকেছিলাম ওই হোটেলের গেট দিয়ে, এইটা অ্যাকচুয়ালি মন্দিরের গেট, এটা দিয়ে ঢোকা যায়। এটা খুব ভালো জিনিস আছে, এটা তোমরাই একটু পড়ে নাও। দারুন দারুন। এই হচ্ছে বাকি এরিয়াটা। আর এটা সব থেকে সুন্দর দৃশ্য সেটা হচ্ছে গিয়ে, যাই হোক, আমরা তো পার্কে আসিনি, আমরা ধর্মস্থানেই এসেছি। দূরত্ব বজায় রেখে বসুন। মানে মানুষের মনুষ্যত্ব এতটাই নেমে গেছে, যার কারণে এই লেখাটা লিখতে এরা বাধ্য হয়েছে। মানুষ না বুঝে শুনে এমন কিছু করে ফেলে, যার কারণে এই লেখাটা লিখতে এরা রীতিমতো বাধ্য হয়েছে। আমরা এই সুন্দর জায়গায় কিছু ফটো তুলে এইবার আমরা একটু চা খাবো। এখানে ধাবাতে চাটা নাকি খুব ভালো করে, তো চা খাবো, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, কারণ আমাদের কালকে পিকনিক আছে, পিকনিকের বাজারটা করতে হবে। এইখানে ডোবা নদী আর কি, আর এই পাশে হচ্ছে গিয়ে ধাবা। জায়গাটা এতটাই সুন্দর। এইখানে হচ্ছে মাশরুমের পকোড়া ছিল, যেটা আমরা খেয়ে ফেলেছি। আমরা অপেক্ষা করছিলাম, গল্প করছিলাম, আড্ডা মারতে আমরা সব ভুলে গেছি। আর এটা হচ্ছে কেশর চা, এটা খেয়ে এখন দেখবো কিরকম খেতে, কিন্তু এটা মাশরুম পকোড়াটা ভালো ছিল। আমার ক্যামেরাটা তো ভালো না, বন্ধুগণ ম্যানেজ করে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ভাল লাগছে না? কেমন খাইতে রে? কেমন লাগছে বলো? কি বলবো? ঘন্ট চায়ের এটা খুলে দেখো তো কয় টাকা দাম কেশর চা? 25 টাকা। আবার কইলো কি আমাকে এইটাই বেশি বিক্রি হয় কেন? সবাই নামে চলে। একদম প্রথম। আরে চা একদম প্রথম, দেখো না।
আমি যে গেলাম তোমাকে এখানে সেল কোনটা বেশি হয় কইলো কি আমাকে এখানে বেশি সেল হয় কেশর চা। না ও বললো কি আমাদের এখানে সবথেকে বেশি সেল হয় কেশর চা, এটার দামটা অ্যাকচুয়ালি চায়ের নেয় না, দামটা নিচে বাড়ে। যেটা আমি রিভিউ দিছি তাই তো। এইটা একটা বিচ্ছিরি চা, যার দাম 25 টাকা নিয়েছে। মনটাই খারাপ হয়ে গেল, এতক্ষণ বসে বসে এইসব খাওয়াইলা। মাশরুম পকোড়াটা এতক্ষণ বসে এক খাওয়াইলা। মাশরুম পকোড়াটা যথেষ্ট ভালো ছিল, কিন্তু কেশর চা ভালো ছিল। কেশর চাটা একদম এটা ভাড়ের দাম চলে গেছে 25 টাকা। সত্যি তাই। এতে তন্দুরি চা খেলে ভালো হতো, কিন্তু তন্দুরি চা তো এই জায়গায় নাই। এই যে এখানে এখন টাকা গোনাগুনি চলছে, কোথা দিয়ে কি এই বিসরি চায়ের দামটা কোথা দিয়ে উঠবে। এই যে প্রথম বললো 50 টাকায়, বাবা এটাও তো ছেড়ে মালটা নিবো কিনা সন্দেহ আমার। পেয়াদা এ দেখ পেয়াদা ফাইটে গেছে, টাকার পেয়াদা ফাইটে গেছে। 50 টাকা হয়েছে, 50 টাকা। না না থাক, দে 50 টাকা দে। এটা হালা, ওটা অসুবিধা নেই, হালা তো তারপরে দেখতেছি। আমি দিলাম 70 টাকা। এখানে তোর 50 টাকা, ওর 50 টাকা, 100 টাকা, আর এই 20 টাকাটা সেই চাঁদার টাকা, ঠিক আছে? তাহলে 120 টাকা তো খালি এটার দাম উঠলো। এবারে বাজে চাটার দামই তো উঠলো। আমার ও বলদা বানাইছো, ও দাদা তুমি আমার বলদা বানাইছো। 40, 60, 70, 80, 90, 100। গুরু আমি দিতে পারবো না, আমার কাছে এই কটাই আছে, তেল করতে হবে গাড়িতে। বাবা কারোর টাকারই ঠিক নেই, এই টাকাটাও ছেঁড়া। এটা দেখা যাচ্ছে, এটাও ফাটা। তোর সুন্দরী মুখ দেখে নিয়ে নিব, এর নিকে ছড়া দিছি। ওয়াও, আর আমি কম। আমি বললাম কি এখানে সব থেকে, আমরা এসেছিলাম মশলা চা খেতে, যেটা এখানে বন্ধ হয়ে গেছে, এটাই নাকি সব থেকে ভালো। তো ও এখানে এখন বলছে যে মশলা চা হয় না। বললাম কোন চা সব থেকে ভালো পাওয়া যায়? আমার বলে আগে তন্দুরি চা, না দূর কি খাইলাম, কেশর চা। এখানে কেশর চাটা সব থেকে বেশি ভালো হয়। এখন আমার কাপের মধ্যে চা পড়ে রয়েছে, আমি আর খাইতেই পারতেছি না। আমরা বন্ধুরা, আমরা আপনাদের একটা ভালো চায়ের খবর আগেও দিয়েছি, আবারও দেবো, সেটা হচ্ছে গোড়ার চা। আমরা এখন সেখানেই যাব। এই চা খেয়ে আমাদের মন পেট কোনোটাই ভরে, মানে পেট তো ভরার জন্য না, মনটা তো ভরবে, তো সেটা আমাদের হয়নি। আমরা খুবই দুঃখ নিয়ে, এক মন ভরা দুঃখ নিয়ে এখান থেকে যাচ্ছি। আসলে আমি যখন ফেরার পথে এই ভেতরটায় আমি একবার ঢুকলাম, তো তোমাদের একবার দেখিয়ে দিই। এখানটায় না পুজো হচ্ছে, এই যে এখানে পুজো হচ্ছে, মন্ত্র তো শুনতেই পাচ্ছ। এখানে এলাম অ্যাকচুয়ালি দাদার টুপিটা হারিয়ে গেছে। আর একটা জিনিস, তো ঘোরার ভিডিও তো ওখানেই শেষ। আমি এখন মামাবাড়ি থেকে বাড়িতেও চলে এসেছি। সেদিনকে আমরা অন্য ভালো জায়গায় আর কি, যেখানকার কথা পরে বললাম, ভালো জায়গায় চাও খেতে গেছিলাম। বাকি সবাই আরও দাদা ভাইয়েরা এসেও ছিল সেই দোকানে। তো তখন আর ভিডিও করা হয় না, করলেও অনেক বড় হয়ে যেত ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে।